কতদিন আগে? 1 মাস আগে। তা বললাম তাহলে তো 1 মাস আগে নিয়ত করেছো তোমরা, বলছো নামাজের নিয়ত বাড়ি থেকেই করে চলে এসেছি, তো বিয়ের নিয়ত তো তুমি 1 মাস আগেই তো করেছো, তো বিয়ে হয়েছে? বলেন হবে? আরে তুমি যতক্ষণ পর্যন্ত সমাজে এসে সাক্ষীদের সামনে উকিলের উকালতিতে যতক্ষণ না বলবে যে আমি কবুল করলাম, ততক্ষণ পর্যন্ত তোমার বিয়ে হবে না। বলতে চাই নিয়াত যদি তুমি করেছো তাহলে তো ওই বিয়েটা তোমার হয়ে গেছে, আবার কেন তুমি এখানে এসে কবুল করতে আসছো নাকি বাবা জীবনের আমার? তাহলে এখান থেকে বোঝা গেল যে মনের নিয়াত করা হচ্ছে ফরজ আর মৌখিক নিয়াত করা হচ্ছে সুন্নাতে মুস্তাহাব। সকলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জীবনের আমার ভাই সকলের আমার অনেক ফিউ আছে। আপনারা জানেন মেরাজের ঘটনা নাকি? ইমানি আজকে আপনাদের কটা কথা বলছি। সকাল সকাল এসে আবু জেহেল বলছে, কে বলছে? কাকে? আবু বকরকে, যে এই তো হচ্ছে প্রিয় মানুষ, জীবনে কোনোদিন সুযোগ পাইনি, আজকে সুযোগ পেয়েছি, মনে হয় এই সুযোগটা আমার কাজে লাগবে। সকাল সকাল গিয়ে বলছে আবু বকর, বলে কি হলো? তো বলে তোমার নবী বলছে এক রাতের কিছু অংশে সত্যবক জমন আসমান পার করে দিয়ে, লামাকাশা পার করে দিয়ে, লৌহ মাহফুজ পার করে দিয়ে কোথায়? আল্লাহর আরশে আজিমে গিয়ে 90,000 কথা বলে জান্নাত জাহান্নাম দেখলো, আবার এসে আবার রাত্রির কিছু অংশ এখনো থাকলো। তো এটা বড় বাটপারি কথা নয়? তো হযরত আবু বকর বলছেন, কি বলছেন? লাউ কাল হাদা লা কাদা ইল্লাল মুসাদ্দাকুন। আমি আবু বকর বলছি যে নবী যদি সত্যি বলে থাকেন তাহলে এর মধ্যে কোনো রকমের ডাউট নাই, এর মধ্যে কোনো রকমের সন্দেহ নাই। আমার নবী মুস্তাফা যদি বলেছেন তো নিশ্চিতভাবে আমার নবী মুস্তাফা একই রাতের কিছু অংশে আরশে আজিমে যেতে পারেন এবং আসতেও পারেন। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা জশ্নে ঈদে মিলাদুন নবী, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কার দাবি? আবু বকরের দাবি। তো হঠাৎ করে আবু জেহেল তো কম আমাদের মতন তো বুঝতে পারছেন এই যেমন তেমন ছিল না, পাক্কা এ গ্রেডের কাপড় ছিল এবং বুদ্ধিমান ছিল। আসলে তার নাম তো আবু জেহাল ছিল না, তার আসল নাম ছিল আবুল হাকাম। আবু মানে পিতা, হাকাম মানে জ্ঞান বিজ্ঞানের পিতা। বুঝতে পারছেন? যেমন তেমন লোক ছিল না। তো হঠাৎ করে এই প্রশ্ন করছে আবু বকর, আমি আমার কথা তুমি বুঝতে পারলে না? তো বলে কেন? বলে ওহুয়া জালিসুন ফিল মসজিদে ইয়াকুলুল আনআম। যাও দেখো মসজিদের বারান্দায় বসে বসে মিরাজে যে গিয়েছিলেন সেই কথা এখনো কি মুখ দিয়ে বলছে। তো এটা মিথ্যা কথা নয়। তো আবু বকর কে বলছেন যে তুমি যাচাই করলে না, একবার উঠে গিয়ে দেখলে না, তোমার নবীকে জিজ্ঞেস করলে না, তোমার মুস্তাফাকে জিজ্ঞেস করলে না? আরে যাচাই করে কারা? নবীকে যাচাই করা। বুঝতে পারছেন? একটু আপনাদের কাছে আরেকটু যাই। দোকানে যখন আমরা যাই কাপড় দেখি না? বুঝতে পারছেন যে একটা কটন কাপড় দেন তো, দোকানদার নামিয়েছে, এমনি করে যাচাই বাছাই করছি। তো বলছে না কেমন লাগছে, এটা 100% কটন? তো বলে না। বলে আরেকটা কাপড় দেন। বুঝতে পারছেন? আমার সঙ্গে যে গেছে তাকেও দেখাচ্ছি, বলে দেখেন তো কাপড়টা। এইরকম করতে করতে শেষ মুহূর্তে একটা কাপড় পছন্দ হলো, বললাম আমি পাঞ্জাবি করবো, 3 মিটার কেটে দেন। আচ্ছা কাটার পরে আর যাচাই বাছাই চলবে? চলবে না। যতক্ষণ দোকানদারের ছিল ততক্ষণ যাচাই বাছাই করছিলাম, ততক্ষণ হাত দিয়ে আপনার টেস্ট করছিলাম এটা কটন না টেরিকট, এটা আপনার আসল না নকলি। যতক্ষণ দোকানদারের ছিল ততক্ষণ যাচাই বাছাই চলছিল। যখন আমার বলে মেনে নিয়েছি, আমার কাপড় বলে মেনে নিয়েছি, তখন বিনা যাচাই ছাড়া মেনে নিয়েছি। দেখবেন যখন কোনো পাত্র পাত্রী দেখতে যায় তখন 50টা খুঁত বের করে। বুঝতে পারছেন? আবার পাত্রীপক্ষ ছেলের 50টা খুঁত বের করে। যখন বিয়ের পিড়িতে বসে যায়, যখন আমার স্ত্রী বলে মেনে নেয় বিনা যাচাই ছাড়া, তখন একটা নেগেটিভ পয়েন্ট শুনতে রাজি নয়। আমার স্ত্রী বলে যখন মেনে নিয়েছি, তখন আমার স্ত্রীর বিরুদ্ধে আর কোনো কথা শুনতে রাজি নাই। বাবা জীবনের আমার ভাই সকলের আমার, এই জন্য আপনার আবু জেহেল যাচাই করছে এই কারণেই, যেহেতু সে আমার বলে মানতে পারেনি, তাই দুনিয়ার বুকে যাচাই করছে। আর আবু বকর নিজের আপনার বিনা যাচাই আমার মুস্তাফাকে আমার বলে মেনে নিয়েছে। কারণ
আমার মুস্তাফা বলে মেনে নিয়েছে। বাবা জীবনের আমার বলতে চাচ্ছি এটাই, দুনিয়ার বুকেও আজকেও যারা বলছে নবী নূর না মাটি, নবী এডি করেন না আনি এডি করেন, নবী শিক্ষিত না অশিক্ষিত, যারা যাচাই বাছাই করছে জানবেন যে এরা আবু বকরের দলের লোক নাই, এরা আবু জেহেলের লোক। আর যারা বিনা যাচাই আমার নবী মুস্তাফাকে মেনে নিয়েছে তারা আবু বকরের লোক। আর আবু বকরের লোক যারা হবে আল্লাহ পাকের নবী বলেছেন তারা যাবে জান্নাতে, আর আবু জেহেলের লোক যাবে জাহান্নামে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বিনা যাচাইয়ে মানা হচ্ছে আবু বকরের সুন্নাত, আর যাচাই করা হচ্ছে আবু জেহেলের সুন্নাত। আজকের দিনে যারা যাচাই বাছাই করছে জানবেন তারা আবু জেহেলের লোক। কি বুঝাতে পারলাম? বাবা জীবনের আমার আপনারা অনেকক্ষণ ধরে কষ্ট করে আছেন, আমি বক্তব্যের দিকে বেশি লম্বা চওড়ার দিকে যাচ্ছি না। দুটো কথা আপনাদের আমি শেষ বলছি, তাহলে ওই যে ছেড়ে এসেছিলাম ঈদে মিলাদুন নবী, কোথায় বাবা? ঈদ, এই তৃতীয় ঈদ কোরআন শরীফ থেকে আল্লাহ পাক দিয়েছেন। কোথা থেকে? সূরাটির নাম হচ্ছে সূরা মাইদা, পারা নাম্বার 6। এই দেন ঘাবড়ায়েন না, ইনশাআল্লাহ আসিনি, চলে এসেছি। শুধু আপনাদেরকে বলতে চাই যে এই যে আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, এটা কোরআন ও হাদিস থেকে দলিল সহকারে সাবিত আছে না নাই, এটাই আপনাদের বলে আমি বক্তব্য দিতে করব। যাই, কয় নাম্বার পারা বললাম? 6 নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠার 114 নাম্বার আয়াত। কত নাম্বার বললাম? 114 নাম্বার আয়াত। হযরত ঈসা আলাইহিস সালামের দরবারে তার উম্মত গিয়ে বললেন, আপনি যদি সত্যি আল্লাহর নবী হন, আপনি যদি সত্যি আল্লাহর পয়গম্বর হন, তাহলে জান্নাতি খাবার আপনার কাছ থেকে খেতে চাই। কে বললো? এখন যারা বলছে যে বছরে 2টা ঈদ, এর বাইরে কোনো ঈদ নাই, তো আল্লাহ পাক গোটা কোরআন শরীফে, আমি তো একজন কোরআনের হাফেজ, আপনাদের দেশে অনেক হাফেজ সাহেব আছে, আপনাদেরকে একদম চ্যালেঞ্জ সহকারে বলে গেলাম যে গোটা কোরআন শরীফে একটা জায়গাতে একবারই ঈদ শব্দটা এসেছে। কয়বার? একবার এসেছে। তো আমরা তো জানি 2টা ঈদ, তাহলে একটা, তাহলে এটা কোন ঈদ? ঈদুল ফিতর না ঈদুল আজহা? তো কোরআনকে জিজ্ঞেস করুন সূরা মাইদা 6 পারার 6 পৃষ্ঠার 114 নাম্বার আয়াতে যে এই ঈদটা না ঈদুল ফিতর না ঈদুল আজহা, এটা হচ্ছে কোন ঈদ? এটা হচ্ছে সেই ঈদ যে হযরত ঈসা আলাইহিস সালামের দরবারে তার উম্মতগণ গিয়ে যখন বললেন যে আপনি সত্যি যদি নবী হন, নিদর্শন হিসাবে আসমানি খাবার, জান্নাতি খাবার দুনিয়ার বুকে যদি খাওয়াতে পারেন, তাহলে আপনাকে নবী বলে মেনে নেব। বুঝতে পারছেন? আজকের দিনে কিছু মুনাফিক আছে 6066 খানা আয়াতের মধ্যে একটা আয়াত খুব মুখস্থ করেছে। বুঝতে পারছেন? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, যে নবী আমাদের মতো বাশার, নবী আমাদের মতো মানুষ। তার হাত ছিল, তার পা ছিল, তার চোখ ছিল, সে মুখে কথা বলতো, তার বিবি ছিল, তার বাচ্চা ছিল। বুঝতে পারছেন? ঘর সংসার করতো, বিয়ে বাড়ি করতো। সুতরাং নবী কার মতো? আমাদের। না, কোরআন কি বলে? আপনারা তো বিরক্ত হচ্ছেন, উদ্ধৃতি গুলা দিব মনে করছি, কিন্তু যেহেতু বিরক্ত হচ্ছেন বলে না, সিন্নি আসার সংকেতই মানে শেষ করে দেবো। আপনারা তো ঘুমাবেন আমি বললাম, তো এখন আমার একটা প্রোগ্রাম, বড় প্রোগ্রাম আছে, তো খুব মনোযোগ সহকারে শুনে। 3 পারার 182 নাম্বার আয়াতে এসেছে, সেখানে আল্লাহ পাক বলছেন, হে আমার মাহবুব, তুমি দেখোনি নমরুদের সঙ্গে, নমরুদের আসল নাম আছে কেনআন। কি নাম? কেনআন। আর পরিচিত নাম হচ্ছে নমরুদ। তো নমরুদের সঙ্গে যখন ঝগড়া বাঁধলো, তো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন, এ নমরুদ, তুমি সব ছেড়ে দাও, নিজেকে আল্লাহ বলছো, আল্লাহ বলা ছেড়ে দাও, যিনি আল্লাহ তাকে মেনে নাও। তখন নমরুদ বলল যে তোমার আল্লাহকে মানবো, তোমার আল্লাহ কি করতে পারে? তো বলে, আমার আল্লাহ জিন্দাকে মুর্দা, মুর্দাকে জিন্দা করতে পারে। ক্বালা ইব্রাহিম আনা উহয়ি ওয়া উমীত, আমার আল্লাহ জিন্দাকে মুর্দা, মুর্দাকে জিন্দা করতে পারে, তাহলে আমিও তো এটা পারি। কে বলছে? নমরুদ বলছে, এটা তো আমিও পারি। ও কায়েদখানা থেকে
যে ফাঁসি হবে এমন আসামিকে ছেড়ে দিল, আর যে খালাস পাবে, বুঝতে পারছেন, মুক্তি পাবে এমন আসামিকে ধরে জিন্দায় জবাই করে দিল। এ বলছে এই কাজটা তো আমিও পারি, তোমার আল্লাহ যেটা পারে আমিও সেটা পারি, সুতরাং তোমরা, তার জনগণকে বলছে তোমরা নির্দ্বিধায় আমাকে আল্লাহ বলে মানো। তখন এবার হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন ফায়াতি বিহি মিনাস মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব, আমার আল্লাহ তো পূর্ব দিক থেকে সূর্যটা ওঠান, পূর্ব দিকে পশ্চিম দিকে ডুবান, তো তুমি যদি আল্লাহই হও তাহলে পশ্চিম দিকে তুলে পূর্ব দিকে ডুবাও, কাম শেষ। কি যুক্তি শেষ, এ আর পারল না। আমি বলতে চাচ্ছি এটাই, ভালো করে মনোযোগ সহকারে শুনেন। তাহলে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর দাবি কি ছিল? নমরুদ, তুমি যদি পশ্চিম দিকে সূর্য তুলে দেখাতে পারো তাহলে আমিও আল্লাহ বলে তোমাকে মেনে নেব। কি কথার চুক্তিটার আপনার প্রমাণ তো এটাই দাঁড়ায় নাকি, যে আমার আল্লাহ পূর্ব দিকে সূর্য তুলে পশ্চিম দিকে নামায় বা ডুবায়, তো তুমি যদি আল্লাহ হও তাহলে পশ্চিম দিকে তুলো। নমরুদ যদি পশ্চিম দিকে তুলে দিত তাহলে অবশ্যই অবশ্যই হযরতে ইব্রাহিমকে নমরুদকে আল্লাহ বলে মেনে নিতে হতো। আচ্ছা বলে, আপনার ও আমার নবী, কুল কায়নাতের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই অস্ত যাওয়া সূর্যকে পশ্চিম থেকে তুলেছেন না তুলেননি? বলেন তুলেছেন না তুলেননি? আরে ওই আয়াতের ব্যাখ্যা এটা নয়, কুল ইন্নামা আনা বাশারুম মুসলিকুম। ওরে বেয়াকুবের দলেরা, যে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর দাবি ছিল নমরুদের সঙ্গে যে তুমি পশ্চিম দিক থেকে যদি সূর্য তুলতে পারো তাহলে তোমাকে খোদা বলে মেনে নেব, তোমাকে আল্লাহ বলে মেনে নেব, কারণ জানতো যে পারবে না। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ আরবি সেই কাজটা করে দেখিয়েছেন। আর আল্লাহ পাক বললেন, হে হাবিব, হে মুস্তাফা, তুমি বলে দাও যেহেতু সূর্য তোলা দুনিয়ার কারো কাজ নাই, এটা তুমি করে যখন দেখিয়েছো, তোমাকে খোদা বলে না মানে, তোমাকে যেন বাশার বলে মানে। সকলে বলেন সুবহানাল্লাহ। কি ওই নমরুদের কথা অনুযায়ী, ইব্রাহিম খলিলুল্লাহর কথা অনুযায়ী সূর্য পশ্চিম থেকে যেই তুলবে সেই খোদা হবে নাকি? তো এই জন্য বলে দাও যে যে কাজটা নমরুদ পারেনি সেই কাজটা আমার নবী মুস্তাফা পশ্চিম থেকে সূর্যটা তুলেছে, তাই সূর্য তোলা দেখে আমার নবী মুস্তাফাকে তোমরা খোদা বলে মানিও না। আল্লাহ নবী বলছেন যে আমি সূর্য যে তুলেছি তাই বলে আমাকে পয়গম্বর বলে খোদা বলে তোমরা মানিও না, বরঞ্চ আমি তোমাদের মতো একজন মানুষ। এবার আসুন ছোট্ট একটা ভিউ আপনাদের দিই। এর পিছনে কটা তার আছে? দুটো, এখানে দুটো তার। এখানে হাত দিলাম, দেখতে তার, তয়াকাররা তার, বানানে তার, কি শুনতেও তার। আপনাদের রাস্তার ধার দিয়ে একটা তার যায়, ওটাও তয়াকাররা তার, দেখতে তার, শুনতেও তার। এখানে আমি হাত দিলাম, কিছু হলো? গামছাটা রাখলাম, কিছু হলো? তো কেউ যদি মনে করে যে এটাও তার ওটাও তার, বুঝতে পারছেন? এইখানে মৌলভী সাহেব, হাফেজ সাহেব কতবার হাত দিল, কিছুই হয়নি, তো আমি ওই তারে হাত দিই। আপনার হাত দেওয়ার আগে আপনার জীবন শুকিয়ে যাবে। আর এই তার আর সেই তার যদি একই না হয় তাহলে তুমি আর আমি, তুমি আর আমি আর মুস্তাফা একই হতে পারে? আল্লাহ পাক বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বেশক আমার নবীকে বাশার করে পাঠিয়েছি। তারপর বলছেন ইউহা, ওরে জগতের মানুষ শোন, যে আমার নবী মুস্তাফার দেহ দিয়ে আল্লাহ তরি, আল্লাহর বিদ্যুৎ সব সময় যাতায়াত করে, তাই আমার নবী মুস্তাফাকে দুনিয়ার মতো একজন বাশার করে মানুষের রূপ করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা জীবনের আমার ভাই সকলের আমার, ইয়াকুবের দলেরা আল্লাহর নবীকে তারা চিনল না, বুঝতে পারছেন? আসমান জমিন পাহাড় পর্বত গাছপালা তরুলতা সবাই চিনেছে। আমি বলতে চাই যে সভাটা করেছেন, যে আলোচনার বিষয়টা করেছেন, এই সভা শুধু এই নিমগ্রাম বেলুড়ি যতদিন থেকে শুরু হয়েছে ততদিন থেকে হচ্ছে, আর জগৎ যতদিন থেকে শুরু হয়েছে ততদিন থেকে না। কোরআন উঠিয়ে দেখুন, যখন লৌহ কালাম আরশ কুরসি ফার্স্ট ছিল না, কিচ্ছু ছিল না, তখনও আমার নবীর আলোচনা হয়েছে। কোথায় হয়েছে? রূহানি জগতে। আপনার
রূহানি মাকামে আপনার নূরানি জগতে হয়েছে। সুবহানাল্লাহ। সূরা আল ইমরান 81 ও 82 নম্বর আয়াত বাড়িতে গিয়ে খুলে দেখবেন আল্লাহ পাক সমস্ত নবীগণকে ডাক দিয়ে বলছেন ওয়াইদা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকান লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন নবীদেরকে ডাক দিয়ে কোন জগতে? রূহের জগতে। আরে আজকে নবীর আলোচনা হয়নি, বরঞ্চ আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে যখন কেউ ছিল না তখন আমার নবীর আলোচনা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বলছেন আল্লাহ পাক এই আয়াতে? আয়াতে আল্লাহ পাক বলছেন ও আমার নবী, নবীগণ, রাসূলগণ এসো। সভা করলেন, সভাতে আল্লাহ পাক বলছেন তোমাদেরকে কিতাব দেব, লামা আতাইতুকুম মিন কিতাব, তোমাদেরকে আমি কিতাবও দেব, ও হিকমা, এবং হিকমত শেখাবো, সুম্মা জাআকুম, অতঃপর তোমাদের নিকট রাসূল পাঠাবো। আর সেই রাসূল তোমাদের কিতাবের সত্যায়ন বর্ণনা করবে, সেই রাসূল তোমরা যে নবী এসেছিলেন তোমাদের ব্যাপারেও আলোচনা করবে। এবার তোমরা বলো সেই নবীর প্রতি ঈমান আনবে কিনা? কি বলছেন? সেই নবীর প্রতি ঈমান আনবে কিনা এবং সেই নবীকে সাহায্য করবে কিনা? তো কোরআনের আয়াত বলছেন ক্বালু আকরারনা, হে আল্লাহ আপনি যে এগ্রিমেন্টে বলছেন তাতে আমরা রাজি আছি। আল্লাহ পাক বলেন ক্বালা ফাশহাদু, তাহলে তোমরা সাক্ষী থেকে যাও, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, এবং তার মাঝে আমিও আল্লাহ পাক সাক্ষী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে এই আলোচনা শুধু আজকে নিমগ্রাম বেলুড়িতে নয়, বরঞ্চ দুনিয়া না হওয়ার আগেই সেই আলোচনা কোথায় হয়েছে? সেই নূরানি মাকামে রূহের জগতে। আর আজকে মোল্লার দলেরা বলছে যে না ঈদে মিলাদুন নবী নতুন করে আবিষ্কার করেছে। আরে ঈদে মিলাদুন নবী নতুন করে আবিষ্কার করেনি, বরঞ্চ খোদা তাআলা কোরআন প্রমাণ করছে যে আল্লাহর সংবিধান সেই রূহানি জগতে আল্লাহ পাক তৈরি করেছেন। বাবা জীবনের আমার শেষ একটি হাদিস, যেটা আপনাদের জানা হাদিস, বলি আমি আমার বক্তব্য রীতি করছি। একদম খটখটে পচা আবু লাহাব, আবু মানে পিতা, লাহাব মানে আঙ্গার, আগুনের আঙ্গার, মানে দেখতে এত সুন্দর ছিল যে তার চেহারা দিয়ে রক্তের ঠোপা পড়তো, বুঝতে পারছেন? তাই তার নাম আবু লাহাব হয়েছিল। সেই আবু লাহাব বলছে যে স্বপ্ন যোগে তার ভাইকে দেখাচ্ছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীর চাচা। যত দুনিয়ার বুকে তাফসীর কারক এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বড় তাফসীর কারক আর হয়নি, জিন্দেগিতেও আর হবে না। বলেন একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন যোগে আবু লাহাবকে বলছেন, ভাই তুই কেমন আছিস? ভাই তো এই ঈমানদার ই বেঈমান, বুঝতে পারছেন? তবুও তো ভাই। তো আবু লাহাব বলছেন, ভাই খুব কষ্টে আছি, তবে সপ্তাহে একটা দিন আসে। কোন দিন? সোমবারের দিন। কোন দিন? সোমবারের দিন। তো ওই দিনে আমি একটু আরাম পাই। বলে কেন? বলে ওই দিনে 10টা আঙ্গুল আছে, 10টা আঙ্গুল চুষি, কিছু না, একটা আঙ্গুল যখন আমি চুষি, এই আঙ্গুল চুষাতে আমার শরীরের আগুনের তাপ, আযাবের তাপ খানিকটা ঠান্ডা হয়ে যায়। কারণ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইমাম বুখারী করে না আলামুজাবিরা, কথাই কথাই বুখারীতে আছে। আর ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শাফি মাযহাবের লোক ছিলেন, বুঝতে পারছেন? কিন্তু নবীর শানে কত সুন্দর কথা বলেছেন। দেখুন যে তিনি বলছেন ওহু আফদালুল ফিতরি মিনাল আযহা, যে জগতের বুকে যত ঈদ এসেছে তার মধ্যে আমার নবী যেই দিন এসেছে সবচাইতে উত্তম ঈদ হচ্ছে নবীর আগমন দিবস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক আছে, বুখারী করিস, আরে বুখারীকে আমরাও মানি, আর তোরা কোথায় বুখারী বলিস? শাফি মাযহাবের লোক ছিল যে বলে সেই বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন দুনিয়াতে যত ঈদ এসেছে সমস্ত ঈদের সেরা ঈদ হচ্ছে আমার নবীর জন্মদিবস। সুবহানাল্লাহ। কে বলেছে? ইমাম বুখারী বলেছে, বাবা ইবনে মাজাহ বলেছে। যাই হোক, তো এবার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার ব্যাখ্যা করছে যে সোমবারের দিন কেন? আরো তো 7টা দিন ছিল, অন্য দিনে কেন তুমি? তো বলে এই দিনে আমার মুহাম্মদ, আমার ভাতিজা জন্ম নিয়েছিল সকাল সকাল, আর আমার একজন কৃত দাস, আমার একজন গোলাম সুয়াইবিয়া
দৌড়াতে দৌড়াতে সে এই সুসংবাদটা আমাকে দিয়েছিল। ওই সকালের ঠান্ডা আবহাওয়াতে আমি সকাল সকাল এই আঙ্গুল দিয়েই সঙ্গে সঙ্গে আমার মোহাম্মদের খুশিতে, আমার মোহাম্মদের আপনার যে আওয়াজটা সংবাদটা এসেছিল তারই খুশিতে এই আঙ্গুল দিয়েই আমি আমার সোয়াইবা দাসী